চীন থেকে ১০০ জে-10 ফাইটার জেট কিনছে ইরান। রাশিয়াকে আর বিশ্বাস করে না ইরান। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রহস্য আরও ঘনীভূত। বের হয়ে আসছে ইসরায়েলের ক্ষয়ক্ষতির চিত্র। ইরান এখনও নিরাপত্তার জন্য হুমকি, ঘোষণা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের। ইসরায়েল আবার সুযোগ মতো হামলা চালাবে ইরানে। বিডিভিউজ ইনফোটেনমেন্টের স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। চীন থেকে ১০০ চেংদু জে-10 সি ফাইটার জেট কিনতে যাচ্ছে ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ বুধবার ২ দিনের চীন সফর শুরু করেছেন। তার এই সফরের সময় এ বিষয়ে আলোচনা হবে দুই দেশের মধ্যে। চীনা প্রতিরক্ষা মন্ত্রীর চীন সফরের উদ্দেশ্য সম্পর্কে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। তবে বাস্তবে ইরানি নেতা এ সময় চীন থেকে যুদ্ধ বিমান কেনা নিয়ে আলোচনা চূড়ান্ত করবে বলে খবর বেরিয়েছে ব্লুমবার্গ সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। বিপুল সংখ্যক চীনা যুদ্ধ বিমান কেনার পাশাপাশি ইরান চীনা শক্তিশালী সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমও ক্রয় করবে। তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিনিময়ে ইরান চীনকে এসব অস্ত্রের মূল্য শোধ করবে। চীনা চেংদু জে-10 ফাইটার জেট নিয়ে সম্প্রতি বিশ্বজুড়ে আলোচনা ভারত পাকিস্তান যুদ্ধ ঘিরে। মাত্র ৫ ঘন্টার ব্যবধানে চীনা এই যুদ্ধবিমান ফ্রান্সের শক্তিশালী রেফালে ফাইটার জেট সহ ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করে বিশ্বকে তাক লাগিয়ে দেয়। এরপর থেকে বিশ্ব সমরাঙ্গনে আলোচনার বিষয় পরিণত হয় চীনা এই যুদ্ধবিমান। চীনার শক্তিশালী এই যুদ্ধ বিমান ইরানের বিমান বহরে যুক্ত হলে দেশটির বিমান শক্তি রাতারাতি কয়েক ধাপ উন্নতি লাভ করবে। এ নিয়ে শঙ্কিত ইসরায়েল। চীনের চেংদু জে-10 সি একটি 4.5 জেনারেশন মাল্টিরোল ফাইটার জেট। এর রয়েছে এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড অ্যাটাক ক্ষমতা, রয়েছে শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরিচালনার প্রযুক্তি এবং শক্তিশালী রাডার সিস্টেম। এক ইঞ্জিন বিশিষ্ট এ বিমানের গতি শব্দের তুলনায় ১.৮ গুণ বেশি। এর কমব্যাট রেঞ্জ ১,২০০ কিলোমিটার। এতে রয়েছে লেজার গাইডেড বোমা, আনগাইডেড বোমা এবং গাইডেড বোমা সিস্টেম। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ ঘিরে সম্পর্কে ফাটল ধরেছে ইরান রাশিয়ার মধ্যে। রাশিয়ার সাথে ইরানের প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক শক্তিশালী চুক্তি থাকার পরও রাশিয়া বিপদে পাশে দাঁড়ায়নি ইরানের। অথচ ইউক্রেন যুদ্ধের সময় ইরান যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের উপেক্ষা করে বিপুল পরিমাণ অস্ত্র সহায়তা দিয়েছে রাশিয়াকে। বিভিন্ন ধরনের মিসাইল ও রকেট ছাড়া ইরান রাশিয়াকে দিয়েছে হাজার হাজার শাহেদ 129 আত্মঘাতী ড্রোন। এমনকি ইরান রাশিয়াকে এই ড্রোনের ডিজাইন পর্যন্ত সরবরাহ করেছে। কিন্তু বিপদে রাশিয়াকে পাশে পায়নি ইরান। ফলে ইরান আর বিশ্বাস করছে না রাশিয়াকে। ২০০১ সালে রাশিয়া ইরান ২৫ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি করে। এরপর ২০২৫ সালের জানুয়ারি মাসে পুনরায় দেশ দুটি ২০ বছর মেয়াদী ব্যাপক ভিত্তিক কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করে। দুই দেশ মিত্র নয়, বরং প্রতিরক্ষা অংশীদারিত্বে চুক্তিবদ্ধ। ইরান এবং রাশিয়া উভয় দেশ সর্বোচ্চ মাত্রায় পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার। পশ্চিমা চাপ আর আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়ার সাথে ইরানের প্রতিরক্ষা চুক্তি ইরানকে কিছুটা সুবিধা দিয়েছে, বিভিন্ন সময় ইরানকে দিয়েছে কিছুটা নির্ভয়। কিন্তু ইসরায়েলের আগ্রাসনে প্রমাণিত হয়েছে প্রতিরক্ষা চুক্তি মূলত একটি বাহ্যিক শো মাত্র। বিপদে রাশিয়াকে কাছে পাওয়া যাবে না। ফলে ইরান ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে রাশিয়ার কাছ থেকে। রাশিয়ার পুতিন ভক্ত দার্শনিক আলেকজান্ডার দুগিন বলেছেন, ইরান ইসরায়েল যুদ্ধে চীন এবং রাশিয়াকে ইরানকে রক্ষা করেনি, বরং ইরান রক্ষা করেছে চীন এবং রাশিয়াকে। ইরান যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাহস করে না দাঁড়াতো এবং নিজেকে রক্ষা করতে না পারত, তাহলে বিশ্বে চীন এবং রাশিয়ার অবস্থান আরও দুর্বল হতো। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান ভাইস অ্যাডমিরাল চার্লস বি কুপার মঙ্গলবার বলেছেন, ইরান এখনও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের জন্য হুমকি হিসেবে বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও ইরান থেকে নিরাপত্তা হুমকি দূর হয়ে যায়নি। সিনেট আর্মড সার্ভিসেস কমিটিতে সাক্ষ্য দেওয়ার সময় কুপার বলেন, আমরা সবাই একমত যে ইরান হল মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি। একই সাথে দেশটি গোটা বিশ্বের সন্ত্রাসের মদতদাতা। আমাদের অগ্রাধিকার হল ইরানকে প্রতিরোধ করা। চার্লস কুপার বর্তমানে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক মনোনীত হয়েছেন মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান হিসেবে। ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধের ক্ষয়ক্ষতির হিসেব করছে বর্তমানে দুই পক্ষই। হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সবারই জানা, কিন্তু জানা নেই ইসরায়েলের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র। ইরানের হামলায় ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতি প্রকাশ্যে
কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে দেশটির গণমাধ্যমের ওপর। সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না। তবে ইসরায়েলের সরকার বিরোধী বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক অনেক মাধ্যমে প্রকাশ হচ্ছে দেশটির ক্ষয়ক্ষতির অনেক চিত্র ও তথ্য, যা নিয়ন্ত্রণ করতে পারছে না নেতানিয়াহু সরকার। মঙ্গলবার টাইমস অফ ইসরায়েলের একটি খবরে বলা হয়েছে, ইরানের হামলায় ধ্বংস হয়েছে বেনগুরিয়ন বিশ্ববিদ্যালয়ের 6টি গবেষণাগার, আংশিক ক্ষতি হয়েছে আরও 9টি। অপর এক খবরে বলা হয়েছে, ইসরায়েলের 39,000 মানুষ ইরানের হামলায় সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছে। ইরান ইসরায়েল যুদ্ধে 12 দিন পর্যন্ত গোটা ইসরায়েলিরা কিভাবে ইতিহাসের সবচেয়ে নিরাপত্তাহীন একটি অধ্যায় পার করেছে তার অনেক বিবরণ প্রকাশ করছে ইসরায়েলের অনেক গণমাধ্যম। অনেক ইসরায়েলি তুলে ধরেছেন যুদ্ধের সময় তাদের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা। একজন ইসরায়েলি জানিয়েছেন, তারা একটি সরকারি বম্ব শেল্টারে আশ্রয় নেওয়ার কথা ছিল। সেখানে আশ্রয় নিলে তাকে মরতে হতো, কারণ সেটি পরে আক্রান্ত হয়েছিল। বম্ব শেল্টারটি তার কাছে নিরাপদ মনে না হয় তিনি তার এক প্রতিবেশীর বাড়ির বাংকারে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করেন। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে কি হয়নি এ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে গণমাধ্যম সহ দেশটির বিভিন্ন মহলের দ্বন্দ্ব আরও তীব্রতর হচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রাথমিক প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রমের তেমন ক্ষতি হয়নি, বরং কয়েক মাসের জন্য পিছিয়ে যেতে পারে। গোপন এ গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করে CNN সহ আরও কয়েকটি গণমাধ্যম। এরপরই শুরু হয় হোয়াইট হাউস ও ট্রাম্প বিরোধী গণমাধ্যমের মধ্যে দ্বন্দ্ব। বৃহস্পতিবার CNN আরেক খবরে বলা হয়েছে, বিশ্বকে ট্রাম্পের বিশ্বাস করাতে হবে যে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এর কারণ হলো, ট্রাম্পের ক্ষমতা টিকে আছে এবং থাকবে তার শক্তিশালী ব্যক্তি ইমেজের ওপর। ট্রাম্প প্রশাসনের ক্ষমতা এক ব্যক্তি ও ওয়ান ম্যান শো এর ওপর টিকে থাকতে হবে। সেখানে ট্রাম্পের দাবিকে চ্যালেঞ্জ করা যাবে না। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনা ও কর্মসূচি ধ্বংস হয়েছে এবং সেটাই বিশ্বাস করতে হবে সকলকে। ট্রাম্প নিজেকে বিশ্বের একক নেতা হিসেবে হাজির করতে চান। তিনি নিজেকে বিশ্বের শান্তির ক্ষেত্রে চ্যাম্পিয়ন হিসেবে প্রমাণ করতে চান। ইরানের হামলার পর তিনি বলেছেন, তিনি এমন এক পদক্ষেপ নিয়েছেন যা অতীতে কেউ নিতে সাহস করেননি। ট্রাম্পের এই দাবিকে চ্যালেঞ্জ জানানো মানে হোয়াইট হাউসের জন্য বিব্রতকর। সেটি হতে দিতে চান না ট্রাম্প। ইরানের পারমাণবিক সক্ষমতা যদি ধ্বংস না হয়ে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রকে আবারও অভিযান পরিচালনা করতে হবে, যা ট্রাম্প চাচ্ছেন না। তাছাড়া পুনরায় এ ধরনের অভিযান এ যুদ্ধকে বড় পরিসরে ছড়িয়ে দেবে। CNN লিখেছে, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হোক বা না হোক, বিশ্বকে বিশ্বাস করতে হবে এটা ধ্বংস হয়েছে, কারণ এটা ট্রাম্পের রাজনীতির জন্য মানানসই। ইরানের পারমাণবিক স্থাপনা এবং পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে কিনা তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বর্তমান বিশ্বজুড়ে। তৈরি হয়েছে এ নিয়ে নানা ধরনের রহস্য। যুক্তরাষ্ট্রের ওয়ার নিউজের খবরে বলা হয়েছে, B2 স্পিরিট বোমারু বিমানের অভিযানের আগে ইরান সিলমোহর লাগিয়ে পরিত্যক্ত করেছিল ফোর্দ স্থাপনাটি। সেখান থেকে সরিয়ে নিয়েছিল তাদের মূল্যবান সব সরঞ্জাম। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা সালেম ইয়ামি বলেছেন, ইরান ইসরায়েল যুদ্ধবিরতির কোনো বিশ্বাস নেই। ইসরায়েল যখন উপযুক্ত মনে করবে তখন সে ইরানে আবার হামলা পরিচালনা করবে, যেমন সে 13 জুন একতরফাভাবে হামলা চালিয়েছিল ইরানের ওপর। যে ইসরায়েল তার ইচ্ছামতো একটি দেশের ওপর বিনা উস্কানিতে এভাবে একতরফাভাবে যুদ্ধ চাপিয়ে দিতে পারে, সেই ইসরায়েলকে বিশ্বাস করার কোনো কারণ নেই। সে যখন তখন ইরানকে তার নিরাপত্তার জন্য হুমকি আখ্যায়িত করে হামলা করবে, তাতে কোনো সন্দেহ নেই। বর্তমানে সে অবস্থা বেগতিক হওয়ায় যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে মাত্র। দুরবস্থা কাটিয়ে সে আবার ইরানে হামলা চালাবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।